এই কাজগুলো হয়েছে তাদের বিচার কি আপনারা চান কিনা? আমি জিনুল হাকিম এবং তার ছেলে মিতুল হাকিমের এই হীন মানসিকতা পোষণের কারণে এদের পিতা পুত্র দুইজনের বিরুদ্ধেই আমার বিচার। হ্যাঁ, এবং আমি আপনি নিজে কি মামলা করবেন কিনা? যে আমি মামলা করার জন্য একটা প্রস্তুতি নিয়েছি এবং সেই মোতাবেক অ্যাজ পার শিডিউল আমি মামলায় যাব। আমি চাই এদের জীবন একটা রাজনৈতিকভাবে সমুচিত শিক্ষা হোক, যাতে অনাগত ভবিষ্যতে এরা এই ধরনের কাজ আর কোনোদিন করার সাহস বা দুঃসাহস না পায়। আচ্ছা, জিলুল হাকিম এবং মিতুল হাকিম জমি দখল বা এই যে চাকরি দেওয়ার নামে টাকা পাচ্ছে এরকম কোনো ঘটনা শেষ করবেন? অজস্র জানা আছে, আমার এত বেশি জানা আছে কতজনের কাছ থেকে টাকা নিয়েছে, চাকরি দিয়েছেন। অনেকের কাছ থেকে টাকা নেওয়ার পরেও চাকরি দিতে পারেননি, চাকরি তো দিতেই পারেনি, টাকাটাও ফেরত দেননি। কারণ এরা বংশগতভাবেই এরা খুব নিকৃষ্ট শ্রেণীর লোক। হ্যাঁ, আমি কি বলবো, তাদের তাদের কেমন বিচার চান? শেষ করে বিচার তাদের কেমন হোক, কেমন চান আপনারা? আমি বিচার চাই যে সরকার বাহাদুরের আইন মোতাবেক কি বিচার হবে জানি না, তবে সারাটা জীবন এরা আজন্ম জেলের ভাত খান এবং আজীবন এদের সর্বোচ্চ শাস্তি হয়তো হবে না শূন্য, তবে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। আচ্ছা, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কি পরিমাণ টাকার মালিক হয়েছে? নিয়ার অ্যাবাউট 50,000 কোটি টাকার মানুষ হয়েছে এবং প্রতিটি টাকাই অবৈধ। একসময় এই জিলুল হাকিম, জিলুল হাকিম যার সংসারে ভাতের অভাব ছিল, আজকে সে ভাতের রাজা। এইসব বিত্ত বৈভব সম্পদ সবই ক্ষমতার জলে, ক্ষমতার দাপটে এগুলো হয়েছে। এবং সে যে পরিমাণ লোকজন হাতে নিয়ে রাজনীতি করত, তার সন্ত্রাসী বাহিনী গড়ে উঠছিল, তাদের সবার হাতে একটা করে অস্ত্র, গোপন অস্ত্র দিয়েছিল, যে অস্ত্র দিয়েই সারা এলাকা দাপটের সঙ্গে চালাতো। এলাকাটা ছিল সম্পূর্ণ প্রকম্পিত। এই জন্য যে কোনো লোক জিল্লা নাম শুনলে ভয় পেত এবং তারা কথা বলার সংকুচিত শিক্ষা হোক, যাতে অনাগত ভবিষ্যতে এরা এই ধরনের কাজ আর কোনোদিন করার সাহস বা দুঃসাহস না পায়। আচ্ছা, জিলুল হাকিম এবং মিতুল হাকিম জমি দখল বা এই যে চাকরি দেওয়ার নামে টাকা পাচ্ছে এরকম কোনো ঘটনা শেষ করবেন? অজস্র জানা আছে, আমার এত বেশি জানা আছে কতজনের কাছ থেকে টাকা নিয়েছে, চাকরি দিয়েছেন।